আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। সাথে আছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের প্রত্যয় চলছে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে সারা বিশ্বের কল্যাণ কামনা। দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মার প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সার্বজনীন ভ্রাতৃত্বের বন্ধনে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার আহ্বান। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহে ঈদের জামাতে মুসল্লিদের ঢল। শোলাকিয়ায় ঐতিহ্যবাহী ঈদ জামাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এবং রাজধানীতে সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের মাঝে এবারও ট্রাই ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ। খাদ্য সামগ্রী পেয়ে খুশি সাধারণ মানুষ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পবিত্র ঈদ উল ফিতর আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর বছর ঘুরে এসেছে খুশির ঈদ। রাজধানী সহ সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উৎসবে সামিল হয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদের নামাজ আদায়ে যোগ দিচ্ছেন জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং অন্যান্য মসজিদ ও ঈদগাহে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে রাষ্ট্রপতি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদ উল ফিতর আমাদের মাঝে সমাগত। দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ঈদ উল ফিতর আমাদের মধ্যে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলা ভাষাভাষী সহ বিশ্বের সকল মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মানব কল্যাণের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে এক হয়ে সবাইকে ঈদের আনন্দ উদযাপন করতে বলেন সরকার প্রধান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মসজিদে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সহ সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। ঈদ মোবারক। চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামাত হয়েছে। সকাল 7:35 শুরু হওয়া ঈদ জামাতে চ্যানেল আই ও ইমপ্রেস গ্রুপের কর্মকর্তা, কর্মী ও এলাকাবাসী অংশ নেন। রাজধানীর তেজগাঁও এবং আশপাশের এলাকার মুসল্লিরা চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেন। চ্যানেল আই মসজিদের রাজধানীর সবশেষ জামাত হবে বেলা 11:31। পবিত্র ঈদ উল ফিতরের সবাইকে শুভেচ্ছা। ঈদ মোবারক। আমরা 30 দিন এক মাস সিয়াম সাধনার পরে আজকে আমরা
পবিত্র সোয়াল মাসে চাঁদ দেখে আমরা ঈদুল ফিতর উদযাপন করছি। আমরা এতক্ষণ চ্যানেল আই প্রাঙ্গণে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম, যেটা বিশেষ অনুভূতি যে আমার লাইফে প্রথম যে আমার কর্মস্থল বা আমার আবাসস্থল থেকে বাইরে আমি ঈদুল ফিতরের নামাজ পড়লাম। সবসময় তো আমরা দিনাজপুর নামাজ পড়ি, যে আমাদের সেখান থেকে একটু বেরিয়ে এসে এবার আলাদা পরিবেশে নামাজ পড়লাম, খুব ভালো লাগলো। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। চ্যানেল আইকে ধন্যবাদ। সবাইকে ঈদের শুভেচ্ছা। এই নামাজের মাধ্যমে আমরা চ্যানেল আইয়ের পরিবারের প্রতি শুকরিয়া আদায় করি। সমস্ত চ্যানেল আইয়ের সাথে যারা যুক্ত তারা যেন সবাই সুন্দর থাকে, এবং এলাকাবাসী যারা আছেন আমাদের আশেপাশে চ্যানেল আই ঘিরে ঢাকাবাসীকে আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। জাতীয় মসজিদ ঈদগাহে ঈদের জামাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সহ বিশিষ্ট জনেরা। ঈদের নামাজ আদায় করেন বিভিন্ন পেশাজীবী সহ সব স্তরের মানুষ। নামাজ আদায়ের পর ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ এর এখনের খবর জানাতে মোস্তফা মল্লিকের কাছে যাচ্ছি। মল্লিক, ঈদ জামাতে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শুভেচ্ছা বিনিময় নিয়ে আমাদের জানাবেন। ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে। জাতীয় ঈদগাহ থেকে আপনাদের সঙ্গে যে মুহূর্তে সংযুক্ত হয়েছি তার খানিকক্ষণ আগে জাতীয় ঈদগাহে নামাজ শেষ হয়েছে, এবং এখানে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিশ্বের যারা কূটনৈতিক বাংলাদেশে বসবাস করছেন নামাজ পড়েছেন। একই সঙ্গে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আনুগত্য প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই। আর যেটা কি, প্যান্ডেলের আয়তন হচ্ছে 25,000 লিটার, যেখানে মুসল্লিরা নামাজ পড়তে পারেন। তবে এবার কিন্তু নামাজ পড়েছেন প্রায় 1 লক্ষের উপরে মানুষ। অর্থাৎ যদি বলি, ওদিকে মৎস্য ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, পল্টন, জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে যতগুলো পথ রয়েছে সব পথ যেন যুক্ত হয়েছে একই দিকে, অর্থাৎ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জাতীয় ঈদগাহের দিকে। মুসল্লিরা সন্তুষ্ট প্রকাশ করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ছিল যথেষ্ট ভালো। আমরা কয়েকজন মুসল্লির সঙ্গে একটু কথা বলতে চাই। কি অবস্থা, কেমন ছিল পরিবেশ? পরিবেশ খুবই সুন্দর ছিল এবং মনোরম পরিবেশ। অন্যান্য বছরের তুলনায় এই বছর পরিবেশটা ভালো ছিল এবং সুশৃঙ্খল ছিল। সবাইকে ঈদ মোবারক। বাবা, কেমন ছিল বলো তো? অনেক ভালো ছিল, এই জায়গাটা অনেক ভালো মতো ছিল। নামাজটা অসংখ্য ধন্যবাদ। ছোট ছোট শিশুদেরকে নিয়েও এসেছিলেন, বাচ্চাকে নিয়ে এসেছেন। জি, সব মিলে কেমন পরিবেশ? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। অনেক ভালো ছিল। অভিযোগের কথা কি বলছিলেন? ভাই, আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যে আয়োজন করছে, আয়োজন ইনশাল্লাহ অনেক ভালো। মেয়র সাহেবকে অনেক ধন্যবাদ। কিন্তু এর ভিতরে আপনার মুসল্লিরা ঢুকার ভিতরে যে গেটটা আরেকটা দরকার প্রয়োজন আছে, কিন্তু গেট ঢুকার সময় অনেক কষ্ট হয় মুসল্লিদের। মাননীয় মেয়র তাপস ভাইয়ের কাছে অনুরোধ জানাচ্ছি যে একটা গেট যদি আরেকটা গেট করে দিতে পারে তাহলে ভালো হয়। আজ এখানে বলে রাখি, 8:30টায় নামাজ শুরু হওয়ার কথা, তবে 8:25 পর্যন্ত 27 পর্যন্ত আমরা দেখেছি যে এখানে প্রচুর মুসল্লি ছিল, এবং এক কথায় যে আসলে মুসল্লিদের ভেতরে যাওয়ার যে গতি সেটা অনেক কম ছিল। তখন আসলে খানিকটাই কষ্ট হয়েছিল তাদের। এবং এখান থেকে মাইক থেকে যেটা ঘোষণা করা হয়েছিল, এবার আগে যেটা আমি বলেছি যে প্রায় 1 লক্ষের উপরে মানুষ এখানে নামাজ পড়েছেন। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা ছিল। মোটামুটি এই ছিল আমার কাছে জাতীয় ঈদগাহের সর্বশেষ সংবাদ, যেটা আপনাকে জানিয়ে দিলাম। চলে যাচ্ছি স্টুডিওতে। মোস্তফা মল্লিক, ধন্যবাদ আপনাকে। ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দানে এবার 197তম ঈদ জামাতে অংশ নিতে কিশোরগঞ্জ ছাড়াও দূর দূরান্ত থেকে আসছেন মুসল্লিরা। সকাল 10টায় শুরু হবে এই জামাত। 9:45 থেকে ঐতিহাসিক এই জামাত শোলাকিয়া থেকে সরাসরি সম্প্রচার করবে শুধু চ্যানেল আই। সেখানে আছেন চকর মালিথা, সরাসরি তার কাছে যাচ্ছি। চকর, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে মুসল্লিদের জমায়েত কেমন দেখছেন? দর্শক, ঈদ মোবারক। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে দাঁড়িয়ে আছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই মূল যে প্রাচীর দেয়া যে মূল মাঠে এরই মধ্যে মুসল্লিরা ভরে গেছেন। দক্ষিণ দিকে যে মাঠে প্রবেশ করার প্রধান ফটক সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, তার মানে মাঠে আর কোনো জায়গা নেই।
এখন যারা মাঠে নামাজ পড়ার জন্য আসছেন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক থেকে, পশ্চিম দিক থেকে এবং মাঠের বিভিন্ন দিক থেকে যারা এখনও টুপি পাঞ্জাবি পরা মানুষের স্রোত এই মাঠের দিকে, যারা মানুষের একটা ঢল বলা যাবে, সেই ঢল এখন যারা আসবেন তাদেরকে মাঠের বাইরে অনেক দূরে সীমানা প্রাচীরের বাইরে অবস্থান নিতে হবে। আজকের মাঠে যে জামাত হবে 197তম ঈদুল ফিতরের জামাত, সেই জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ সোহাইব আব্দুর রৌফ। আপনাকে ঈদ মোবারক। আপনি একটু বলবেন চ্যানেল আইর দর্শকদের জন্য এবং এই নামাজ নিয়ে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। প্রথমে আমি অর্ধসহস্রাব্দের ঐতিহ্য লালনকারী মাঠ, বাংলাদেশের একটা কিংবদন্তিতুল্য মাঠ, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের 197তম জামাতের মধ্যে যারা এখানে উপস্থিত হয়েছেন, মাঠ আজকে কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে। এখানে যারা রয়েছেন সকলের পক্ষ থেকে আমি সারা বিশ্বের যারা এই চ্যানেল আয়ের মাধ্যমে এই মাঠের সাথে সংযুক্ত হয়ে রয়েছেন সবাইকে ঈদুল ফিতরের মুবারকবাদ জানাচ্ছি। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু তাআলা মিন্না ওয়া মিনকুম। এটা একটা ঐতিহ্যবাহী মাঠ, আমরা জানি এর ঐতিহ্য এখন আর স্থানীয় সীমায় নেই বা বাংলাদেশের সীমায়ও নেই, এটার গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক মাত্রায় চলে গিয়েছে। আর এর পিছনে সবচেয়ে বড় অবদান যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মিডিয়া কর্মী যারা রয়েছেন তারা, এর মধ্যে অন্যতম হচ্ছে এই চ্যানেল আই, যারা 20 বছরের চেয়েও বেশি কাল ধরে এখানে এই মাঠটাকে সারা বিশ্ববাসীর দরবারে তুলে ধরতেছেন। এবং বিশেষভাবে আমি কথা বলতে চাই এই মাঠের কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা নিয়ে কথা বলতে চাই। এই চ্যানেল আয়ের যারা কলাকুশলী রয়েছেন এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক জনাব চকর মালিতা, যিনি প্রায় 20 বছর যাবৎ পরিবার নিয়ে ঈদ করাটা ভুলে গিয়েছেন, এই মাঠের প্রতি হয়ে এই মাঠের প্রতি আগ্রহী হয়ে কিশোরগঞ্জের এই ঐতিহ্যকে তুলে ধরার জন্য ওনার ব্যক্তিগত জীবনের এই কুরবানিকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এবং সারা বিশ্ববাসীকে অপেক্ষা করছে এই মাঠের মোনাজাতে শরীক হতে চায়। হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের যথার্থ সময়ে এই মাঠের ঈদের জামাত অনুষ্ঠিত হবে, ঠিক 10টায় অনুষ্ঠিত হবে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং মাঠের বাহিরেও লোক এখন যারা আসতেছেন বাহিরে দাঁড়াতে হচ্ছে। আমরা ইনশাআল্লাহ হাদিসের মধ্যেও এসেছে যে এখানে ঋতুবর্তী মহিলাদেরকেও ঈদের মাঠের দোয়ার মধ্যে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। ঈদের মাঠের দোয়ার তাৎপর্যটা একটা ভিন্ন ধর্মী তাৎপর্য, এজন্য ঋতুবর্তী মহিলা যাদের উপরে নামাজ ফরজ নেই তাদেরকেও এখানে এসে উপস্থিত হওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ চ্যানেল আই এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে এখন এই মাঠ আর এই স্থানীয় লোকাল 5-7 লাখের জমায়েত নয়, এখন কয়েক কোটি লোকের জমায়েত হয়ে গিয়েছে। পুরা মুসলিম উম্মাহ এটার সাথে সংযুক্ত হয়ে গিয়েছেন। আপনারা যারা এখানে উপস্থিত হতে পারবেন না বা এই মাঠে অংশগ্রহণ করতে পারেন নাই তাদের জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যদি টিভি সেটের সামনে বসে এই ইয়ার সাথে মুনাজাতে শরীক হন, ইনশাআল্লাহ এই মুনাজাতের ব্যাপারে যে উৎসাহ হাদিসের মধ্যে রয়েছে সেই হাদিস তার ফজিলত এবং তার ফলাফল ইনশাআল্লাহ আমরা সকলেই লাভে ধন্য হব ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, নামাজ শুরু হবে 10টায়। আমরা 10:45 থেকে আপনাদের সাথে এই মাঠের লাখো লাখো দর্শকদের সাথে নিয়ে আপনাদের সাথে থাকবো। সে ততক্ষণ পর্যন্ত আলাভি। ধন্যবাদ চকর মালিথা। পবিত্র ঈদ উল ফিতরের প্রতি বছরের মতো এবারও রাজধানীতে দরিদ্র মানুষদের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। সুদীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে চলছে ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ। ঈদের আগে খাদ্য সামগ্রী পেয়ে খুশি সাধারণ মানুষ। যাযাবর মিন্টুর রিপোর্ট। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দ রাজধানীর অসচ্ছল দিনমজুর ও ছিন্নমূল মানুষদের সাথে উপভোগে এবারও ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় খাদ্য সহায়তা হিসেবে প্রতি পরিবারকে চাল, ডাল, আলু, চিনি, সেমাই, দুধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগ। ঈদের খুশি ভাগাভাগি এটা আসলে ট্রাই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই করে আসছে। তারই ধারাবাহিকতা আমরা আসলে ঈদের আগে সুবিধাবঞ্চিত মানুষ যারা ছিন্নমূল মানুষ যারা নাকি বস্তিতে থাকে তাদেরকে আমরা ঈদের জন্য চাল, ডাল, চিনি, তারপরে আপনার লবণ এবং সব কিছু সেমাই এগুলি একটা প্যাকেট করে যাতে একটা পরিবার যাতে কয়েকদিন খেতে পারে সেভাবে প্রতি বছর আমরা দিই। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দিয়ে এসেছি, আজকে আমরা ঢাকাতেই করতেছি। এটা ঈদের আগে এমন সহায়তা পেয়ে খুশি রাজধানীর শিল্পাঞ্চল এলাকার এসব মানুষ। খুব ভালো, শুকরিয়া স্যার। এই মুহূর্তে আমাদের জন্য এইগুলো বিতরণ করে গেছে, লাখ লাখ শুকরিয়া
স্যারের জন্য দোয়া করি আমরা। খুশি লাগতেছে। পাইছি, ভালো লাগতেছে। জি পাইছি, ভালো লাগতেছে। সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিরাও এগিয়ে আসবেন বলে আশা করেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। এবার বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে স্থানীয় সময় বুধবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হয়েছে। নিউ ইয়র্কের বিভিন্ন অংশে সকাল 8টা থেকে শুরু হয় ঈদের জামাত। আমেরিকার বিভিন্ন অঞ্চলে থাকা মুসলিমরা ঈদ উল ফিতরের জামাতে অংশ নেন। যুক্তরাষ্ট্রে খোলা মাঠ আর মসজিদ মিলনায়তন মিলে 3000-এর বেশি ঈদের জামাত হয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের পরিচালনাধীন 200-র বেশি মসজিদ বা পাশের মাঠে ঈদ জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশি মুসল্লিরা। নিউ ইয়র্কের বিভিন্ন ঈদের জামাতে শুভেচ্ছা বক্তৃতা দেন ডেভিড ওয়েপ্রিন, ক্যাটলিনা ক্রুজ, শেখর কৃষ্ণান এবং অনুরা। নিউ ইয়র্কের বড় ঈদ জামাত হয়েছে জ্যামাইকা মুসলিম সেন্টারের পরিচালনায় খোলা মাঠে। জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজন পার্ক, এস্টোরিয়া, ম্যানহাটন সহ সব এলাকার মসজিদ ও মসজিদ সংলগ্ন মাঠে ঈদের জামাত হয়েছে। বাংলাদেশি অধ্যুষিত পেনসিলভানিয়া, কানেকটিকাট, টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, ম্যারিল্যান্ড এবং ওয়াশিংটনের খোলা মাঠেও ঈদের জামাত হয়েছে। এবার নিটল ডাটার কৃষি সংবাদ। ভোলার বিভিন্ন চরে তরমুজের সমাহার থাকলেও হাসি নেই চাষিদের মুখে। বড় একটি বাজার পাওয়ার আশায় অনেকেই অপুষ্ট তরমুজ ক্ষেত থেকে কেটে বাজারজাত করেছিলেন। কেউ বা তরমুজ তুলে পাইকারের জন্য চরে অপেক্ষা করেছেন, কিন্তু খুব বেশি পাইকারের দেখা না পাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মিষ্টি ও সুস্বাদু তরমুজের জন্য বিখ্যাত দ্বীপ জেলা ভোলা। এবার জেলার বিভিন্ন চরে বিপুল পরিমাণ জমিতে তরমুজ আবাদ হয়েছে, অথচ চরাঞ্চলেরই কিছু অসাধু চাষি বড় লাভের আশায় অপুষ্ট তরমুজ কেটে বাজারজাত করছেন। এতে লাভের বদলে লোকসান গুনছেন তারা। আমি করেছি 10.5 করে, আমার ফলন বেশি ভালো হয় নাই, আমার লস হবে। লাভহানি ঢোকার কারণে আমরা তরমুজ বহু লোকসান হয়েছি। সরকারি জমি তরমুজ করছি, করার পর দিয়া আমরা 4000 মাল কাটছি, আর কিছু মাল আছে বেচতে পারি না, বেরিয়ে আসে না, এই অবস্থায় দুর্ভোগে আছে। যার যার মাল সে নিয়ে কি বিভিন্ন জায়গায় বিক্রি করতে চলে যায়। এখানে যেই মিলে আমাদের ফসল আছে, আমরা আশা করি যদি পাইকারপত্র ঠিকমতো পাই, বেয়ারিপত্র পাই, তাহলে আমরা অনেক লাভবান হতে পারব। নদীর যেই নোনা পানিটা আসছে, ওই পানিটা দিতে পারি নাই, এবং সেই জন্য আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গাছ সব জলায় নষ্ট হয়ে গেছে। ভোলার বিভিন্ন চরে প্রায় 15,000 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। কৃষকদেরকে ভোলা জেলাতে একটি কোল্ড স্টোরেজ স্থাপন করে দুর্যোগকালীন সময়ে সাময়িক সময়ের জন্য এটা রাখা এবং বাজার ব্যবস্থাপনার সাথে কৃষকের মজবুত লিঙ্কের দরকার, যাতে করে কোনো রকম হয়রানির শিকার, কোনো বিব্রতকর অবস্থার শিকার নয়, তারা সঠিক মূল্যটি পেতে পারে। চরে চরে এখন তরমুজ কাটার ধুম পড়েছে। চাষিদের অভিযোগ, ফলন বাজারে নিতে গিয়ে তাদের অনেকেই চাঁদাবাজির শিকার হচ্ছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 416 বছরের পুরনো টাঙ্গাইলের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন আতিয়া জামে মসজিদ। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন মসজিদটি দেখতে, আর এতে পর্যটনের সম্ভাবনার ক্ষেত্রও তৈরি হয়েছে। তবে নানা অব্যবস্থাপনা আর অযত্ন অবহেলায় মসজিদের বিভিন্ন অংশ ক্ষয়ে পড়ছে। যুগ সন্ধি লগ্নের স্থাপত্য ও নিদর্শন রূপে পরিচিত পুরাকীর্তির এই মসজিদ রক্ষায় যথাযথ সংস্কারের দাবি সংশ্লিষ্টদের। মুসলিম উদ্দিন আহমেদের
কিছু সংস্কারেরও দরকার, সেই কাজটা যদি সরকারের নজরে আসতো, সরকার করে দিত, সেইটাও আমাদের ভালো লাগতো। দেখে খুব ভালো লাগলো। আমরা চাই যাতে আবার এই 10 টাকার মসজিদ আবার চালু হোক। 10 টাকার নোটে দেখেছিলাম, আগে কোনোদিন দেখিনি, আজ এই মসজিদ দেখলাম, সুন্দর পরিবেশ, অনেক সুন্দর লাগলো। তবে রক্ষণাবেক্ষণের অভাবে হারাতে বসেছে ঐতিহ্যবাহী আতিয়া মসজিদ। কাজগুলো আমাদের নির্দেশনা মোতাবেক টোটালি হয় নাই, আমরা বলার পরে আমাদের কোনো কথাই তারা রাখে নাই। আমরা কিছু বলতে গেলে ভাই আপনাদের কথা আমরা নেব না, আমরা ইচ্ছা মতো যা করি করে যাবো। মসজিদের উপরে বাঘে যে রং করছে সেটার উপর করে ময়লার উপর দিয়ে ফিরে গেছে, এখনো দেখা যায়। মসজিদটি সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে আরও যত্নবান হওয়ার তাগিদ পরিবেশবাদীদের। প্রত্নতত্ত্ববিদদের গবেষণার অনেক খোরাক রয়েছে এখানে, এবং একে কেন্দ্র করে অনেক কিংবদন্তি জড়িয়ে আছে। তাই আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি অনুভব করি যে টাঙ্গাইলের প্রশাসন, জনপ্রতিনিধি তথা পুরাতত্ত্ব বিভাগ যেটা আছে, তাদের খুবই সজাগ দৃষ্টি দেওয়া উচিত। ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক আতিয়া জামে মসজিদ সংরক্ষণে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মুস্তাকিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবার খেলার খবর।